So hello everyone, hopefully you are very well. আচ্ছা, আমি যে দুটো লেকচার দিয়েছিলাম ধারক এবং ধারকত্বের, যদি কোনো অসুবিধা হয় তোমরা সেগুলো আবার বলবে। আচ্ছা, আমি আরও আগে বলছি, আমার চ্যানেলটার নাম ফোনন, ঠিক আছে? আমি আগের দিন ধারক এবং ধারকত্বের যে দুটো লেকচার করেছেন তার একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। দেন আমরা কি শুরু করব? আমরা ধারকটা শুরু করব। তাহলে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ধারকত্ব জিনিসটা কি, তার একক পড়েছিলাম, তার ডাইমেনশন পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, ধারকে মানে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর থাকবে বা গোলিকা ধারক থাকবে, তার ধারকত্ব হয় সেটা দেখেছিলাম। সমানুপাতিক কী হয়? ক্যাপিটাল আর মানে কি রেডিয়াস, এটা পড়েছিলাম। ধারকে মানে একটা কন্ডাক্টর আছে, তাহলে সেই কন্ডাক্টরের কত শক্তি হয় হাফ সিভি স্কেলেও প্রুভ করেছিলাম। আর কি করেছিলাম? আরও বলেছিলাম যে দুটো কন্ডাক্টর আছে, তাহলে সেই কন্ডাক্টরকে যদি আমরা কী করি, মানে একটা তার দিয়ে জয়েন করি, তাহলে সেক্ষেত্রে আমার ধারকত্ব কী হবে, তার সঙ্গে রেডিয়াসের কী সম্পর্কে, এইগুলো বার করেছিলাম। আর কী বার করেছিলাম? দুটো কন্ডাক্টর আছে, তাই তো? তাহলে সেই কন্ডাক্টরকে তো প্রথমে কানেক্ট করা নেই, কিন্তু পরে কী করেছি? কানেক্ট করিয়েছি। তাহলে সেক্ষেত্রে কমন পোটেনশিয়াল কত হবে, বা কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব কত হবে, সেইগুলো করেছিলাম। সাধারণ বিভব কত হয়েছিল? দেখো, ভি সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এগুলো প্রুভ করেছিলাম। আজকে টপিকটা কি? আজকে টপিকটা দেখো হচ্ছে ধারক। তাহলে ধারক জিনিসটা কি? তাহলে ধারক হচ্ছে একটি ব্যবস্থাপনা, যেখানে কি করা হয়, যার মাধ্যমে আমরা, তাহলে যে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কি করি, আধানটাকে কি করা হয়? স্টোর করা হয়, বা আধান কি করা হয়? সংরক্ষণ করা হয়। তাহলে সেটাকেই কি বলা হয়? ধারক। তাহলে ধারক কি? তাহলে ধারক হচ্ছে একটি ব্যবস্থাপনা, তাহলে একটি ব্যবস্থাপনা, ঠিক আছে, যার মাধ্যমে আধান বা চার্জ, ঠিক আছে, আধান সংরক্ষণ বা জমা করা হয়, জমা করা হয়। তাহলে এটাকেই বলা হয় ধারক, ঠিক আছে? তাহলে ধারকের পরেরটা হচ্ছে, দেখো, ধারকের হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল বা কার্যনীতি। পরীক্ষায় এগুলো অতটা আসে না, কিন্তু আমি যদি এই ধারকত্ব মানে ধারকের এই প্রিন্সিপালটা যদি না বুঝি, তাহলে পরবর্তী স্টেপে দেখবে, যখন আমরা সমান্তরাল পাত ধারক করব, এবং সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি কোনো একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা একটা মেটাল যদি ইনসার্টেড করা হয়, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কত চেঞ্জ হবে সেগুলো কিন্তু বুঝতে পারবো না। ওই জন্য আমাকে আগে এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে ধারকত্বর মানে ধারকের প্রিন্সিপালটা কী। দেখো, ধারকের প্রিন্সিপাল নেওয়ার জন্য কী হয়, আমি জাস্ট প্রিন্সিপালটা বুঝিয়ে দিচ্ছি কী করে হয়। তোমরা কি করবে? প্রথমে আমরা কি করলাম, একটা ইনসুলেটেড একটা কন্ডাক্টর নিলাম, ঠিক আছে, একটা প্লেন প্যারালাল একটা কী করলাম? কন্ডাক্টর নিলাম। তাহলে এই একটা ইনসুলেটেড কন্ডাক্টর মানে পরিবাহী, এটাও একটা কি? ইনসুলেটেড একটা পরিবাহী। তাহলে এই দুটো পরিবাহীকে কী করা হলো? খুবই কাছাকাছি রাখা হলো, মানে ঠিক এরকম। দেখো, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, হ্যাঁ, ইনসুলেটেড। এবার ধরো এইটা এ, এটা বি, তাহলে এইটা হচ্ছে এ পরিবাহী, এটা কত? বি পরিবাহী, ঠিক আছে? এবার কী হলো, এ পরিবাহীটিকে একটা উৎসের সঙ্গে যোগ করা হলো, কানেকশন করা হলো। তাহলে যখনই একটা সোর্সের সঙ্গে কানেকশন করা হলো, কিছু সময় পরে কি হবে, এ চার্জ পাবে এবং কি হবে, এর পোটেনশিয়ালটা বেড়ে যাবে। এর পোটেনশিয়াল কি হবে? বেড়ে যাবে। যদি এখানে কিউ চার্জ যদি কি হয়, জমা হয় বা আসে এখান থেকে, তাহলে এর পোটেনশিয়াল কত অ্যামাউন্ট বেড়ে যাবে? ভি অ্যামাউন্ট বেড়ে যাবে। আমরা কি জানি? আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু কত? কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। তাহলে এখন বর্তমানে এর পোটেনশিয়াল কত? এই যে ভি, চার্জ কত? কিউ। এইখান থেকে দেখো, এইখান থেকে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু কত? কিউ বাই ভি, রাইট? এবার মেন পয়েন্টে চলে আসছে। তাহলে এখানেও তো অলরেডি প্লাস কিউ চার্জ রয়ে গেছে সব জায়গায়। এখানে মেন পয়েন্ট, ডিউ টু ইন্ডাকশান, ইনডিউসড এফেক্টের জন্য আবেশের দরুন এই যে বি কন্ডাক্টর রয়েছে, তাহলে এই বি কন্ডাক্টরের সামনের প্রান্তে কী হবে? যদি এখানে পজিটিভ থাকে, ইনডিউসড মানে যেখানে যদি পজিটিভ থাকে, সামনে কী হবে? নেগেটিভ চার্জ কী হবে? ইনডিউসড হবে, আবিষ্ট হবে। তাহলে এইখানে কী হবে? এইখানে দেখো নেগেটিভ চার্জ এখানে আবিষ্ট হচ্ছে, ঠিক আছে? আর অপর সাইডে কী হবে? অপর সাইডে এখানে যা থাকবে তার উল্টোটা, তাহলে এখানে কত হবে? প্লাস চার্জ কী হবে? এখানে আবিষ্ট হবে। এই অবধি হলো।
ছবিটা কীরকম দেখো, এই যে দুটো কি আছে, এই দুটো হচ্ছে প্লেট আছে, দেখো এইটা হচ্ছে এ, এইটা কি বি, এরকম করে। তাহলে এখানে প্লাস চার্জ আছে, সামনের প্রান্তে দেখো এই দিকটায় কী হবে নেগেটিভ চার্জ, এই দিকটায় কী হবে পজিটিভ চার্জ কী হলো ইনডিউসড হলো বা আবিষ্ট হলো, রাইট। এবার ভালো করে লক্ষ্য করি আমরা, এই যে এই এন্ডটা এই প্রান্তটা এর কাছাকাছি আছে, তাহলে যখনই কাছাকাছি থাকে দেখো এ প্লাস এ কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস কী করবে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। তার মানে কি এই আধান, এই যে প্লেটটা আছে এই প্লেটের আধানের মান বা পরিমাণটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং যখনই আধানটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এর পোটেনশিয়াল কী হবে, এর পোটেনশিয়ালটা কমে যাবে, তাই তো। কার এ প্লেটে দেখো আধান নিউট্রালাইজ করার চেষ্টা করবে, সাথে সাথে পোটেনশিয়াল কী করবে, পোটেনশিয়াল দেখো কমে গেল, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, যদি পোটেনশিয়াল যদি কমে যায় তাহলে সিটা কী হবে, দেখো সি এর সঙ্গে ভি এর কী সম্পর্ক, সি এর সঙ্গে ভি এর সম্পর্ক এখানে ভি, তাই তো। ইনভার্সলি পোটেনশিয়াল যদি কমে যায় তাহলে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব কী হবে বেড়ে যাবে। তাহলে কী করছে দেখো এই সামনের প্রান্তটা মানে সামনের অংশটা কী করছে এ প্লেটের ক্যাপাসিট্যান্স বা ধারকত্বকে কী করছে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, ধারকত্ব যেই বাড়িয়ে দিচ্ছে, ধারকত্ব পাওয়া যায় কী হবে চার্জটাকে এক্সচেঞ্জ করে বা কমিয়ে দিয়ে, সাথে সাথে কী করবে এইখানে আবার এইখান থেকে চার্জকে এখানে জমা হবে। আর একটা দেখো বি প্রান্তের এইদিকে কী আছে পজিটিভ আছে, তাহলে এই পজিটিভ এন্ড আর এইটা পজিটিভ, এটাকে অনেকটা দূরে থাকায় এই এন্ডটাই যে পজিটিভ এন্ড এর উপর কোনো অতটা এফেক্ট পড়ছে না, তাই তো। তার জন্য কী করা হয়, তার জন্য আমার এই যে বি প্লেটের সামনের অংশটা মানে এই দিকটায় সামনের অংশটাকে কী করা হয় গ্রাউন্ড করা হয়, মানে আর্থের সঙ্গে কানেকশান করা হয়। যখনই আর্থের সঙ্গে কানেকশান করা হলো তখনই কি হলো সমস্ত পজিটিভ চার্জ এইখানে চলে আসবে। কোথায় চলে যাবে, এই আর্থের মধ্যে চলে যাবে, রাইট। যদি আর্থের মধ্যে সমস্ত প্লাস চার্জ চলে যায় তাহলে এখানে কি কোনো আধান থাকবে, এইখানে দেখো কোনো আধান থাকবে না, রাইট। দেখো কোনো আধান থাকলো না এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এইখানে কোনো বর্তমানে আধান নেই, এর কোনো ইনফ্লুয়েন্সও নেই বর্তমানে, তাই তো। তাহলে এইভাবে কি করা হচ্ছে, এইভাবে আমার দেখো আমার একটা যে কন্ডাক্টর রয়েছে ইনসুলেটেড কন্ডাক্টর রয়েছে তার আমরা কি করছি ক্যাপাসিট্যান্স আমরা বাড়াচ্ছি বা চার্জ জমা হচ্ছে। সো দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট। এইভাবে কী করা হয় একটা ধারকের ব্যবস্থা, একটা ধারকে চার্জ কী করে স্টোর করা হয় বা ধারকত্ব কীভাবে বাড়ানো হয়, এইটা হচ্ছে তার প্রসিডিওর। পরীক্ষায় অতটা দরকার নেই, মোটামুটি আমি যেগুলো বললাম সেগুলো নিজের ভাষায় লিখে রাখবে, এটাই যথেষ্ট, আর ছবিটা ড্র করবে, ঠিক আছে। তাহলে এই ধারক কী হয়, এই ধারক অনেক ধরনের হয়। ধারক মোটামুটি আমরা তিন ধরনের করব। একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, রাইট। তাহলে সমান্তরাল পাত ধারক, রাইট। নাম্বার টু কি স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল একটা ক্যাপাসিটার যাকে বলা হয় কি গোলীয় ধারক, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে গোলীয় ধারক, গোলীয় ধারক। আর নাম্বার থ্রি কি, তাহলে নাম্বার থ্রি হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার যাকে কি বলা হয় বাংলায় ওটাকে বলা হয় যে চোঙাকৃতি ধারক যাকে বলা হয়, হ্যাঁ সিলিন্ড্রিক্যাল বাকি চোঙাকৃতি ধারক। এই তিন ধরনের ধারক তোমাদের মোটামুটি ক্লাস 12-এর জন্য পড়তে হবে এই শেষের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখনই সমান্তরাল পাত ধারক বলবে সাথে সাথে কী করবে, সমান্তরাল পাত ধারক মানে দুটো প্লেট থাকবে, রাইট। তাহলে এই একটা প্লেট, এই একটা প্লেট। ভালো করে লক্ষ্য করো সমান্তরাল পাত ধারকের চার্জ কী রয়েছে, একটা পজিটিভ চার্জ রয়েছে, একটা কী আছে নেগেটিভ চার্জ। এই দেখো একদিকে পজিটিভ চার্জ রয়েছে, একদিকে কী রয়েছে নেগেটিভ চার্জ রয়েছে, এইভাবে ছবি ড্র করতে হবে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। ভালো করে লক্ষ্য করো, দিস ইজ কল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটর। একদিকে কি আছে প্লাস, একদিকে কি নেগেটিভ, রাইট। গোলীয় ধারক কি, তাহলে গোলীয় ধারক হচ্ছে একটা কনসেন্ট্রিক সার্কেল থাকবে। ধরো এটা একটা সার্কেল, তাই তো, এটা একটা সার্কেল, জাস্ট সেন্টারটা কি থাকবে সেম থাকবে। তাহলে এইভাবে কি করা হয় একটা মানে গোলীয় ধারক এখানে তৈরি করা হয়,
ঠিক আছে, আপাতত এই দুটোই দরকার, আমাদের এটা অতটা দরকার নেই, এই দুটো বললেই যথেষ্ট। ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে সমান্তরাল পাত ধারক। ঠিক আছে, নেক্সট টপিক আমরা আলোচনা করছি এবার কি, এবার দেখো তাহলে যখনই কোনো সমান্তরাল পাত ধারক বলবে তার আগে একটু বলে দিচ্ছি ধারকের সিম্বল কি, সার্কিট সিম্বল, তাহলে ধারকের বর্তনী, তাহলে এইটাকে এইভাবে দুটো প্যারালাল একটা প্লেট দেবে, এইটাকে বলা হয় কি ধারকের একটা সিম্বল বা সার্কিট ডায়াগ্রাম, এটা হ্যাঁ সার্কিট সিম্বল এটা। আচ্ছা, তাহলে কোনো যখন তোমাকে কোনো ধারক বলবে তাহলে সেই ধারকের চার্জ বলতে কী বোঝায়, এটা মাঝে মাঝে দেয় যে ধারকের চার্জ বা আধান বলতে কী বোঝায়, ভালো করে লক্ষ্য করো, আমরা এখনই করলাম না। তাহলে এটা একটা প্লেট আছে, তাহলে এখানে কি আছে পজিটিভ আছে, এখানে কি আছে নেগেটিভ আধান আছে, রাইট। তাহলে যখনই বলা হবে যে ধারকের আধান বলতে কী বোঝায়, তাহলে ধারকের আধান বলতে বোঝায় যে কোনো একটি প্লেটের যে কোনো একটি প্লেটের আধানের মানকে বোঝায়। তুমি এ প্লেটও নিতে পারো, আবার কি বি প্লেটও নিতে পারো। তাহলে এ প্লেটে আধান কত আছে প্লাস কিউ, বি প্লেটে আধান কত আছে মাইনাস কিউ, তাহলে যে কোনো একটি আধানের মান, তাহলে দেখো যদি -10 নিই তাহলে কি মাইনাস কিউ, মান মানে কি তার মড, আবার যদি বি নয় অলরেডি প্লাসই আছে এইটা, তাই তো। তাহলে আধানের মানে ধারকের আধান বলতে বোঝায় কি যে কোনো একটি প্লেটের আধানের মানকে বোঝায়, এটা লিখে দিচ্ছি। তাহলে ধারকের আধান বলতে যে কোনো একটি প্লেটের, তাই তো, যে কোনো একটি প্লেটের আধানের মানকে বোঝায়। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে একটা সমান্তরাল ধারক আছে, তাহলে সেই ধারকের ধারকত্ব তোমাকে নির্ণয় করতে হবে। পরীক্ষায় কোশ্চেন অনেকভাবে দেয়, কীভাবে দেয় বললো যে দুটো প্লেট আছে, সেই প্লেট দুটো নাম দিল এ এবং বি, এবং প্লেট দুটির মধ্যে দূরত্ব হচ্ছে স্মল ডি, তাই তো। যদি প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফল এ হয়, প্লেট দুটির মধ্যবর্তী স্থান যদি কোনো মানে মিডিয়াম থাকে, মাধ্যম থাকে, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব বা সেক্ষেত্রে ধারকত্বের ভ্যালু কত হবে বা মান নির্ণয় করো, অথবা বলবে যে এই সেক্ষেত্রে ধারকত্ব কোন কোন বিষয়ের কীভাবে নির্ভর করবে সেটা বার করো। এইভাবে অনেক সময় কোশ্চেন দেয়। এই টপিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর সাধারণত দিয়ে থাকে, হয় নিউমেরিক্যাল দেয়, নাহলে কি থিওরি দেয়, অথবা ওখান থেকে কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে আমরা দেখো কী করছি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব জিনিসটা কীরকম। তাহলে প্রথমে দেখো যখনই বলবে সমান্তরাল পাত ধারক, সাথে তো আমরা কী দেবো, দুটো প্লেট দেবো। কীরকম প্লেট, সমান্তরাল প্লেট। দেখো তাহলে এই হচ্ছে একটা সমান্তরাল প্লেট, দেখো এই একটা সমান্তরাল প্লেট আর এই একটা সমান্তরাল প্লেট দিয়েছি, ধর নাম দিলাম, ধর এটা এ প্লেট, এটা কি বি প্লেট, তাই তো। দেখো আরও বলেছিলাম যে প্রত্যেকটা একটা প্লেটে কি থাকবে, একটা প্লেটে প্লাস কিউ আধান, দেখো এখানে প্লাস কিউ আধান আছে, রাইট। আর অপরটা কি থাকবে, অপরটা নেগেটিভ আধান থাকবে, একটু আগেই বলেছি নেগেটিভ আধান থাকবে। ধর এটা মাইনাস কিউ, এটা কত, এটা হচ্ছে প্লাস কিউ আধান। তাহলে এই প্লেট দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে প্লেট দুটির মধ্যে দূরত্ব হচ্ছে ডি, স্মল ডি। এই প্লেট দুটি কি আছে, একটা মাধ্যমে দেওয়া আছে, ধরো সেই মাধ্যম ধরো এপসিলন 0 অর এপসিলন যা নেবে যেটা ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ডেটা কী দেওয়া আছে, দেখো এই যে ধারকত্ব আছে মানে এই পাত দুটো আছে, তাহলে প্রত্যেকটা পাতে ধরো ক্ষেত্রফল ধরো আলফা, ঠিক আছে, মানে এরকম পাত আছে, তাই তো। দূরত্ব কত স্মল ডি, রাইট, দেখো দূরত্ব কত স্মল ডি। এই যে এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা হচ্ছে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দেখো এটা এ, তাই তো। এটা মাধ্যমটা কোথায়, মাধ্যমটা হচ্ছে এপসাইলন, রাইট, দেওয়া আছে এখানে, এইটুকু ডেটা দেওয়া আছে। তাহলে ডেটা কি, তাহলে ডেটা দেওয়া আছে দুটি, ধরা যাক দুটি সমান্তরাল পাত, ঠিক আছে, যা সমান্তরাল পাত কি এ ও বি, যাদের প্রত্যেকের ক্ষেত্রফল কত, এটা আলফা ধরেছে, প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে আলফা, রাইট। আচ্ছা, পাত দুটির মধ্যে দূরত্ব, তাহলে পাত দুটির মধ্যে দূরত্ব কত, স্মল ডি, এইটুকু দেওয়া আছে। এবং মাধ্যম কত, পাত দুটির মাধ্যম কত হচ্ছে, মাধ্যম হচ্ছে এপসাইলন বা এপসাইলন 0, এইটুকু দেওয়া আছে, রাইট।
আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটি পাতের জন্য, মানে এই যে সমান্তরাল পাত আছে তার জন্য ধারকত্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে যদি প্লাস কিউ আধান থাকে, এখানে যদি মাইনাস কিউ আধান থাকে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কি? তাহলে আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে আধান বাই ক্ষেত্রফল। নেক্সট আধানের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, বা সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইজিক্যাল টু কত? আধান বাই এরিয়া। তাহলে আধান বাই কত? এরিয়া। এরিয়া বলতে এখানে কত দিয়েছি? তাহলে এরিয়া বলতে এখানে আলফা দিয়েছি, তাহলে আলফা বসালাম, রাইট। তাহলে এই ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব, এই প্লেটে তলমাত্রিক ঘনত্ব কত হবে? এই প্লেটে তলমাত্রিক ঘনত্ব দেখা যায় যে সিগমা ইজিক্যাল টু প্লাস কিউ বাই এ। এখানে কত হবে? সিগমা সমান কত? আধান কত? মাইনাস কিউ। এরিয়া কত? আলফা। এরিয়া কত? আলফা। তাহলে এইটা পেলাম কি? আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার এই পাত দুটি এতটাই কাছাকাছি, যদি তাদের এই যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের তুলনায় পাত দুটি যদি খুবই কাছাকাছি থাকে, তাহলে কি হয়, যে ইলেকট্রিক লাইন সাপোর্ট, যে তড়িৎ বলরেখা, তাহলে সেই তড়িৎ বলরেখা কী হয়? এই প্লাস এটা মাইনাস, এর জন্য কিন্তু থাকে তড়িৎ বলরেখা কোথা থেকে শুরু হয়? আমরা জানি তড়িৎ বলরেখা পজিটিভ চার্জ থেকে শুরু হয়, নেগেটিভ এন্ডে কী হয়? শেষ হয়। তাহলে এইখান থেকে কী হবে? তড়িৎ বলরেখা যাবে। দেখো ভালো করে লক্ষ্য করো, রাইট। এবং যেহেতু দূরত্বটা খুবই কাছাকাছি, তাহলে কি হবে? তাহলে এই যে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কি এরা ইউনিফর্ম হবে এবং কি প্যারালাল হবে। ইউনিফর্ম মানে প্যারালাল। কিন্তু এই যে এস্টিমেন্টে এইখানে তারা অতটা ইউনিফর্ম হয় না এবং এটাকে কী করা হয়? নেগলিজিবল ধরা হয়। এইটুকু ডেটা আমাদের দেওয়া হলো। এবার ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা তো পেলাম আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সিগমা কিউ বাই কত? এ আলফা। এটা ভালো করে লক্ষ্য করো, এটা একটা প্লেট আছে, তাই তো? তাহলে একটা যদি পাতলা প্লেট থাকে বা প্লেন থাকে, তাহলে এই প্লেটের যদি ক্ষেত্রফল আলফা হয়, আমরা আগের দিন বলেছিলাম যে আমরা জানি এটা, যে একটা পাতলা প্লেটের জন্য যদি তা সেখানে আধান থাকে, তাই তো, তাহলে সেই আধানের জন্য যে কোনো বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কত হয়? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান হয় সিগমা বাই 2 এপসাইলন নট। এইটুকু আমরা জানি। এটা হচ্ছে ভ্যালুটা কার জন্য? যে কোনো পাতলা পাত থাকবে, মানে অসীম দৈর্ঘ্যের, সেই পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? সিগমা বাই 2 এপসাইলন নট। এটা ডেটা। ভালো করে লক্ষ্য করো, দেখ একটা এই প্লেটটা আমরা এখানে দিচ্ছি, দেখো ভালো করে এইখানে। তাহলে এইখানে মাইনাস আছে, রাইট, এখানে কি আছে? প্লাস আছে। তাহলে এই প্লেটে এই যে চার্জ, এই যে প্লেট আছে, তাহলে এই প্লেটের কত যে সিগমা, এখানে কত? সিগমা সমান কত? মাইনাস কিউ বাই এ। এখানে কত? কিউ বাই কত? আলফা, তাই তো? এখানে কিউ বাই আলফা। ভালো করে লক্ষ্য করো তো, তাহলে এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, তিনটে রিজিয়নে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে এই রিজিয়নের জন্য, এই প্লেটের জন্য এই দিকে দেখো, এই যে মাঝখানে ইলেকট্রিক, তাহলে এই মিডিল রিজনে এইখানে ফিল্ড কত হবে? দেখো এইখানে ফিল্ড হচ্ছে ই সমান হচ্ছে সিগমা বাই কত? 2 এপসাইলন নট। এই প্লেটের জন্য ডান দিকে এখানে, আবার এই প্লেটের জন্য বাঁ দিকে কত হবে? বাঁ দিকে মাইনাস হবে, রাইট। ফর্মুলা কত? একই ফর্মুলা, সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এখানে সিগমা ভ্যালু কত? দেখো মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারি কি মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট বলতে পারি। তাহলে এখানে আলটিমেট কত পেলাম? মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে দেখো প্লাস, তাহলে 2 সিগমা বাই কত? 2 এপসাইলন নট। সিগমা সিগমা কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে কত পেলাম? ই সিগমা বাই এপসাইলন নট। তাহলে ভেতরে কত পাচ্ছি? ভেতরে পাচ্ছি সিগমা বাই এপসাইলন নট পাচ্ছি। ইলেকট্রিক ফিল্ড কোথায়? মিডিলে। তাহলে এই জায়গাটায় ফিল্ড কত পাচ্ছি? ভিতরে এই জায়গাটায় ফিল্ড পাচ্ছি সিগমা বাই এপসাইলন নট, রাইট। আবার ভালো করে লক্ষ্য করো, এই প্লেটের জন্য বাঁ দিকে কত? বাঁ দিকে দেখো মাইনাস হবে, এখানে এই বাদিকে কি মাইনাস, তাহলে কত হবে? সিগমা বাই এপসাইলন নট, 2 এপসাইলন নট মাইনাস হলো। আবার এই প্লেটের জন্য এই দিকে কত হবে? এখানেও মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হলে কত হচ্ছে দেখো, তাহলে মাইনাস বসে গেল। আর এই প্লেটের ভ্যালু কত? দেখো মাইনাস সিগমা বাই এপসাইলন নট, তাহলে মাইনাস সিগমা বাই কত? 2 এপসাইলন নট। ভ্যালু করলে কত হয় দেখো, এখানে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 0 হয়ে গেল। তাহলে এই উপরের অংশে ফিল্ড কত? তাহলে উপরের অংশে ফিল্ড হচ্ছে 0, রাইট। ঠিক নিচের অংশ করবো, এই যে বি প্লেট আছে, তাহলে বি প্লেটের নিচে অংশে ফিল্ড সেটাও বার করবো। দেখো তাহলে বি প্লেটের নিচে অংশে দেখো, এই প্লেটের জন্য ডান দিকে মানে এই রিজিয়নে ফিল্ড কত? এই রিজিয়নে ফিল্ড হচ্ছে
সিগমা বাই 2 এপসাইলন নট। আবার এই প্লেটের জন্য ডান দিকে কত, এখানেও প্লাস হবে, কত হবে সিগমা, সিগমা বলতে কত এখানে মাইনাস সিগমা, তাহলে মাইনাস সিগমা বাই কত 2 এপসাইলন নট, তাই তো। তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে এইখানেও কত পেলাম, এইখানেও ফিল্ড কত পেলাম, জিরো পেলাম। তাহলে অ্যাকচুয়ালি আমরা টোটাল ফিল্ড কোন জায়গাটা পাচ্ছি, ভিতরে পাচ্ছি। ঠিক আছে, এ ভালো করে লক্ষ্য করো যে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, হ্যাঁ, তাহলে পাত দুটির মধ্যবর্তী স্থানে, তাই তো, মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত পাচ্ছি, ই পেলাম দেখো সিগমা বাই এপসাইলন নট, তাই তো, সিগমা বাই এপসাইলন নট, রাইট। এখন এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে পাত দুটির মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে ভি সমান কি, দেখো আমরা একটা ফর্মুলা জানি না যে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, তাহলে ডিভি কত হচ্ছে মাইনাস ই ইন্টু ডিআর। এবং এখন যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে বি থেকে এ প্লাটে নিয়ে যাওয়া হয়, তাহলে কী করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। তাহলে সেই ওয়ার্ক ডানটা কি, সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে ইউনিট চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, তাই তো। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে নেগেটিভ হবে, তাহলে সেই নেগেটিভ কী হবে, এখানে পজিটিভ হয়ে যাবে, রাইট। তাহলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য, তাহলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য পাচ্ছি, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু আর, ই ইন্টু কত আর, আর বলতে কত, আর বলতে এখানে ডি, দূরত্ব ডি। এখন দেখো ভি সমান ই বলতে কত পেয়েছি, ই বলতে দেখো হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট বসে দিচ্ছি, তাহলে সিগমা বাই এপসাইলন নট ইন্টু কত ডি। এখন আমরা ক্যাপাসিট্যান্স কি জানি, আমরা জানি কিউ সমান সিভি, তাহলে ওখান থেকে কি সি কত পাচ্ছি, কিউ বাই ভি। এখন পাত দুটি ধারকত্ব, তাহলে পাত দুটির ধারকত্ব কিউ ইজ ইকুয়াল টু সিভি থেকে কি পাচ্ছি, দেখো সি ইজ ইকুয়াল টু পাচ্ছি কিউ বাই ভি, রাইট। আমরা কি করব, এই যে ভির জায়গায় কী করবো, এই ভ্যালুটা পুট করে দেবো, রাইট। তাহলে পুট করে দিচ্ছি এখানে, তাহলে সি সমান কত পেলাম, তাহলে সি ইজ ইকুয়াল টু পাচ্ছি কিউ বাই ভি, ভি মানে কত সিগমা বাই এপসাইলন নট ইন্টু কত ডি, তাই তো। তাহলে এই এপসাইলনটা উপরে যাবে, তাহলে কিউ ইন্টু এপসাইলন নট বাই সিগমা ইন্টু কি ডি। আর সি সমান কি পাচ্ছি, দেখো কিউ মানে কত বা সিগমা মানে কত, তাহলে সিগমা মানে হচ্ছে কিউ বাই আলফা, রাইট। এখান থেকে বা কিউ সমান বসাবো, কিউ সমান কত পাচ্ছি, কিউ সমান যে সিগমা ইন্টু আলফা বসাতে পারি, তাহলে কিউ জায়গায় কি বসাবো, সিগমা ইন্টু আলফা ইন্টু এপসাইলন নট বাই কত সিগমা ইন্টু স্মল ডি, সিগমা সিগমা কেটে গেল, তাহলে সি কত পেলাম, তাহলে সি পেলাম ইজ ইকুয়াল টু এপসাইলন 0 ইন্টু আলফা বাই স্মল ডি। তাহলে এইটাই হচ্ছে কি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। কার উপর নির্ভর করছে, দেখো এপসাইলন 0 মানে মাধ্যম, যদি মাধ্যম থাকে তাহলে ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে। আলফা, আলফা মানে কি এরিয়া বা ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল, যদি বেড়ে যায় ধারকত্ব বেড়ে যাবে। ডি, ডিটা কোথায় আছে, নিচে আছে। পাত দুটির মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় ধারকত্ব কী হবে, কমে যাবে। তাহলে এইটাই হচ্ছে আজকের টপিক।